এর আগেও ভাই আপনাকে একটা ব্যাংক সেটআপ দিয়ে দিছি নাকি? জি, আজকে কি জন্য আসছেন? আজকে আরেকটা ব্যাংক সেটআপের জন্য আসছিলাম। এখানে কি আমার স্বার্থ আছে না আপনার স্বার্থের জন্য আসছেন? এই তো আমার সাথে আইছি। আমি কি আপনাকে ফোন দিয়ে নিয়ে আসছি? না, না, আমি আপনার ফোন দিয়েছি এবং আমি নিজে আইছি। আচ্ছা, তো আমি যে আপনাকে আজকেও ব্যাংক সেটআপটা কমপ্লিট করে দিলাম, আপনি সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো অনেকেই আমারে বলে যে প্রমোটের জন্য টাকা নেই, আবার অনেকে বলে অল্প ফলোয়ারের প্রমোট দিচ্ছি। আমি কি ভাই, আপনার জানা মতে আমি যতগুলা ব্যাংক সেটআপ করে দিছি কিংবা যাদেরকে প্রমোট করি, আপনি তো আমাকে ফলো করেন মনে হয়। অবশ্যই। তো এই পর্যন্ত দেখছেন আমি কাউকে ফোন দিয়ে বলছি ভাই আমার আইডিতে প্রমোট করতে হবে, আপনি করেন? না, আমি তো দেখছি না এবং আমারও তো আর ফোনও দিছে না। আমি নিজেই ফোন দিছি এবং আমি নিজে আইছি, কেন এটা আমার দরকার। আর সবাই তো আর জানে না কাজ, আর আমরা যেমন চালাইতে পারি ভিডিও করি, কিন্তু আমরা তো আর কাজ জানি না। যখন আপনি জানেন আপনার কাছে আমার স্বার্থের জন্য আমার আওয়াজ, যখন আমার দরকারই না। বুঝছেন? তো আমাকে যদি কেউ মনে করেন আমতুলি থেকে কেউ যদি বা ব্রাহ্মণবাড়িয়া থেকে শহর থেকে যে কেউ বলে যে ভাই একটা দোকান খুলছি কসমেটিক্সের, এটা একটু উদ্বোধন করে দিয়ে যান, এখন এখান থেকে কোনো হাদিয়া নেওয়া বা ও যদি খুশি করে দেয়, এটা কি আমার অপরাধ? না, এটা আপনার অপরাধ করে। আর আমি যদি না বলি ডাইরেক্টলি, না বললে তো এটা মানবতাটা আর থাকলো না। এই সব কিছু মিলাই দিন শেষে আমরা যত কন্টেন্ট ক্রিয়েটর আছি, যারা এই ধরনের প্রমোট ভিডিও করে কিংবা যাদেরকে ব্যাংক সেটআপ দিয়ে থাকে, বিভিন্ন কাজে সেবা করে, সার্ভিস দেয়, তারপরে আমরা মানুষের থেকে গালি শুনতে হয়। আসলে গালি শোনাটা কষ্টকর না, যারা গালি দিচ্ছে এটা হয়তো আমাদের অনুপ্রেরণা হয় আর কি। হ্যাঁ? ঠিক ঠিক বলছেন। তো আপনি বলেন, আজকে যে আপনি আসছেন এখানে, হয়তো আপনার কোনো না কোনো লাভ হবে। অবশ্যই আমার লাভ হইব, কারণ আমার আইডিটার যেটা একটা সমস্যা আছে, এটা সমাধান হয়ে গেছে। এটা আমার লাভ না যে আমার আইডির মনিটেশন সেট আপ দিয়ে দিয়েছেন, এটা আমার লাভ না। এটা সেট আপ না দিলে তো এটা কোনো ফায়দা নাই। তো এইটাই বলতে যাচ্ছি, গরুর মাংস তো চিনেন? অবশ্যই। গরুর মাংস তো প্রায় এখন কত করে কেজি চলে? অনুমান 800-900 টাকা। 800-900 টাকা গরুর মাংস কেজি চলে, তারপরে কিন্তু অনেকে খাইতে চায় না বা খায় না। কেন খায় না? এর কাছে টিয়া নাই। টিয়া নাই, বা অনেকের আবার দেখা গেছে টাকা আছে কিন্তু খায় না। কেন? অরুচি কিংবা ডাক্তারের মানা আছে। তো এটাই, একটা মানুষকে যতই সে ভালো হোক, যতই সে মানবিক কাজ করুক, সবার কাছে ভালো হবে না। 10 জনের কাছে ভালো হবে না, হয়তো 8 জনের কাছে, 7 জনের কাছে ভালো হবে, বাকি 3 জন তাকে রিজেক্ট করবে। এটাই স্বাভাবিক। তবে যারা সমালোচনা করছেন, পিছে কথা বলতেছেন, আপনাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক এবং আপনারা করতে থাকেন, ইনশাআল্লাহ একটা সময় আপনাদের ভুল ভাঙবে। এটাই আমার আশা আর কি। ধন্যবাদ।